ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে এডগার অ্যালেন পোয়ের লেখা দ্য টেল টেল হার্ট। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী এবং গল্পের সূত্রধার আমি শমীশুভ্র গাঙ্গুলি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, এডগার অ্যালেন পোয়ের লেখা দ্য টেল টেল হার্ট। নার্ভাস হয়েছি ঠিকই, দারুণ ভয় পেয়েছি আমি, কিন্তু পাগল হয়েছি বলছেন কেন? রোগ ভোগের পর থেকেই আমার অনুভূতির ধার খুব বেড়ে গিয়েছে, ভোতা তো হয়নি। সবচেয়ে বেড়েছে আমার শ্রবণ শক্তি। স্বর্গ, মর্ত, পাতালের সব শব্দ যেন আমি স্পষ্ট শুনতে পাই। পাগল বলবেন না আমাকে। পাগল হলে কি এমন জাঁকিয়ে বসে ধীর স্থিরভাবে এই গল্প বলতে পারতাম? আইডিয়াটা প্রথম কিভাবে মাথায় এসেছিল আমি তা বলতে পারবো না, কিন্তু মগজে ঢোকার পর থেকেই ইচ্ছাটা ভূতের মতন তাড়িয়ে নিয়ে বেরিয়েছে আমাকে দিনে রাতে সমানে। উদ্দেশ্য আমার কিছুই নেই, আবেগও নেই। বুড়োকে আমি ভালোবাসতাম, আমার কোনো ক্ষতি তো সে করেনি, মনে ব্যথাও দেয়নি। তার সোনাদানার ওপরেও বিন্দুমাত্র কোনো লোভ ছিল না আমার। খেপেছি শুধু ওই চোখটার জন্য। বুড়োর একটা চোখ দেখতে শকুনির চোখের মতন, হালকা নীল রং, খুব পাতলা স্তর দিয়ে ঢাকা। ও চোখের দৃষ্টি আমার ওপর নিবদ্ধ হলেই রক্তহীন হয়ে যেত আমার। তাই ধীরে ধীরে, খুব আস্তে আস্তে, একটু একটু করে আমার মনকে আমি শক্ত করেছি। বুড়োর প্রাণ আমি নেবই নেব, তবে যদি এই চোখের চাহনি থেকে মুক্তি পাই। এখন কি বলবেন আমাকে? আমি পাগল? পাগলরা কিন্তু অজ্ঞ হয়, অথচ আমার প্রস্তুতি পর্ব দেখলে আপনি অবাক হয়ে যেতেন। ভবিষ্যতের কথা ভেবে মাথা ঠান্ডা করে হুঁশিয়ার হয়ে আমি এগিয়েছি। যে রাতে বুড়োকে খুন করলাম, তার আগের সপ্তাহে প্রতিটা দিন প্রাণ ঢালা ব্যবহারে মুগ্ধ করেছি তাকে। অথচ প্রতিটা রাতে, ঠিক রাত দুপুরে, দরজা ফাঁক করেছি আস্তে আস্তে। ঢাকা লণ্ঠনটা আগে রেখেছি দরজার ফাঁক দিয়ে। এতটুকু আলো বিচ্ছুরিত হয়নি আবরণের ফাঁক দিয়ে। আর তারপর মুন্ডু ঢুকিয়েছি ছাড়া একটি ঘন্টা ধরে, পাছে বুড়োর ঘুম ভেঙে যায়। তাই এত হুঁশিয়ারি। পাগল কি এত সাবধান হতে পারে বলুন আপনি? মুন্ডুটা পুরোপুরি ঢোকাবার পর একটু একটু করে ফাঁক করেছি লণ্ঠনের আবরণ, যাতে অতি সরু একটা রশ্মি গিয়ে বুড়োর শকুন চোখের ওপরে পড়ে। 7 রাত ধরে এই কাণ্ডটা করেছি আমি। ঠিক রাত দুপুরে আলোর রেখা তাক করে ফেলেছি বুড়োর চোখের উপর, কিন্তু প্রতিবারেই আমি দেখেছি যে চোখটা বন্ধ, তাই কাজ শুরু করতে পারিনি। কেননা বুড়ো তো আমার মাথায় খুন চাপায়নি, চাপিয়েছে বুড়োর ওই শকুন চোখ, অলক্ষণে চোখ। ভোর হলেই প্রতিদিন ঘরে ঢুকেছি হই হই করে, কুশল জিজ্ঞাসা করেছি, রাতে ঘুম হলো কিনা খোঁজ নিয়েছি। বুড়ো ঘুণাক্ষরেও সন্দেহ করতে পারেনি যে রাত দুপুর হলেই আমি কেন তার ঘুমন্ত চোখের ওপরে আলো ফেলে বসে থেকেছি ওঁত পেতে। 8ম দিনে আরও সন্তর্পণে দরজা ফাঁক করেছি আমি, লণ্ঠন ঢুকিয়ে মেঝেতে রেখেছি। মনে মনে মজা পেয়েছি বুড়োর অবস্থাটা কল্পনা করে। ঘুমোচ্ছে অঘরে, জানে না যে আমি ওঁত পেতে বসে আছি তাকে খুন করার জন্য। ভাবতেই শুষ্ক নিরস হাসিটা আর চাপতেই পারিনি আমি। গলা দিয়ে বেরিয়ে এসেছিল হাসি আমার। সেই আওয়াজ শুনেই যেন চমকে উঠল বুড়ো। নড়ে উঠল না বিছানায়। আমি কিন্তু মাথা টেনে নিয়ে পালালাম না। আমি দাঁড়িয়ে রইলাম ঠায় কাঠের মতন। কেননা ঘরে তখন মিশমিশে অন্ধকার।
চোর ডাকাতের ভয়ে জানলাগুলো বন্ধ, কাজেই আমাকে চোখে তো পড়বে না তার। তাই একটু একটু করে বড় করতে লাগলাম জানালার ফাঁক। মুন্ডুটা পুরোপুরি ঢুকিয়ে দিয়ে যেই লণ্ঠনটা খুলতে গিয়েছি, টিনের আবরণের ওপর আমার বুড়ো আঙুল পিছলে যাওয়ায় একটা আওয়াজ হলো। তড়াক করে বিছানায় উঠে বসলো বুড়ো। কে ওখানে? আমি সাড়া দিলাম না, নিঃসারে দাঁড়িয়ে রইলাম। 1 ঘন্টা খাড়া দাঁড়িয়ে রইলাম একইভাবে। বুড়ো বসে রইল ভয়ে কাঠ হয়ে। গত 7টা দিন ধরে আমি যেইভাবে কান খাড়া করে রাত কাটিয়েছি এই ঘরে, ঠিক সেইভাবে বুড়ো উৎকণ্ঠ হয়ে শুনছে দেওয়াল ঘড়ির টিক 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 শব্দখানা। 1 ঘন্টা পরে একটা অস্পষ্ট গোঙানি শুনতে পেলাম। মরণাতঙ্কে গুঙিয়ে উঠেছে বুড়ো। যেন নাভিমূল থেকে আতঙ্ক উঠে এলো আর্ত কান্নার আকারে। সমস্ত অন্তরাত্মা যেন শিউরে শিউরে উঠছে সেই কান্নার মধ্যে। এ গোঙানি আমি চিনি। আমার নিজের অন্তরের গহন থেকে কত নিশুতি রাতে এই গোঙানি ঠেলে উঠে এসেছে আমার গলা দিয়ে। মায়া হলো আমার বুড়োর ওপর। তবুও হাসলাম মনে মনে। এই 1 ঘন্টা বুড়ো ঠায় খাটে বসে থেকেছে। মনকে বোঝাতে চেষ্টা করেছে যে ও কিচ্ছু নয়, ইঁদুরের খুটখাট মাত্র, কিন্তু আশ্বস্ত হতে পারেনি। অথচ অন্ধকারে আমার মুন্ডুও দেখতে পাইনি। অনেকক্ষণ সবুর করলাম, বুড়ো কিন্তু বসেই রইল, শুলো না। তাই আস্তে আস্তে সরিয়ে দিলাম লণ্ঠনের আবরণ। মাকড়সার জালের মতন সূক্ষ্ম একটা রশ্মি গিয়ে পড়ল শকুন চোখের ওপর। চোখ খোলা, পুরোপুরি খোলা। দেখেই মাথায় রক্ত চড়ে গেল আমার। নিষ্প্রভ চক্ষুর ওপর এই কদাকার অবগুণ্ঠন নিমেষের মধ্যে রক্ত হিম করে দিল আমার। বুড়োর মুখ কিন্তু দেখতে পেলাম না, দেখব কি করে? লণ্ঠনের আলো যে একেবারেই পড়েছে ঠিক তার শকুন চোখের ওপর। আগেই বলেছি, অনুভূতির ধার বেড়ে যাওয়াকে পাগলামি মনে হতে পারে, কিন্তু আমি একটা স্পষ্ট শব্দ শুনলাম, একটা দ্রুত চাপা শব্দ, ঠিক যেন তুলোয় মোড়া একটা খড়ি চলছে। এই শব্দ আমি চিনি বই কি। এ হলো বুড়োর হৃদয়ের আঘাতের শব্দ। শুনেই আমি ক্ষিপ্ত হলাম। দামামাধ্বনি যেমন সৈন্যদের রক্তে নাচন জাগায়, আমার হলো ঠিক সেই অবস্থা। তা সত্ত্বেও আমি কিন্তু নড়লাম না, লণ্ঠনটিও নাড়ালাম না। আলোক রশ্মি নিবদ্ধ হয়ে রইল ভয়ানক এই চক্ষুর ওপর। একদিকে হৃদঘাতের শব্দ বেড়েই চলেছে, দ্রুত হতে হতে দ্রুততর হচ্ছে তার ধুকপুকুনি, যেন নরকের ঘণ্টা বাজছে ঢং ঢং করে। মুহূর্তে মুহূর্তে উচ্চ হতে উচ্চতর হয়ে উঠছে স্পন্দন নিনাদ। পুরো আতঙ্ক চরমে পৌঁছেছে বোধহয়। তাই ক্রমশ বাড়ছে আওয়াজটা, তাই না? সারা বাড়ি নিঝুম নিস্তব্ধ, কেবলমাত্র শোনা যাচ্ছে এই অদ্ভুত আওয়াজটা। শুনতে শুনতে এক অবর্ণনীয় আতঙ্ক পেয়ে বসলো আমাকে। এই আতঙ্ক কাটিয়ে উঠবার মতন ক্ষমতা তো আমার নেই। তা সত্ত্বেও বেশ কিছুক্ষণ কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম অন্ধকারে। কিন্তু হৃদঘাতের শব্দ যে বেরিয়ে চলেছে, ফেটে যাবে নাকি হৃৎপিণ্ডটা? শুনতে শুনতে আরও একটা ভয় উঁকি দিল আমার মনের মধ্যে। ওই হৃদঘাতের শব্দ, এই ভয়ঙ্কর আওয়াজ যদি প্রতিবেশীরা শুনে ফেলে? আর দেরি কেন? হ্যাঁ, আর দেরি কেন? মৃত্যু ঘনিয়েছে বুড়োর, ফুরিয়েছে তার আয়ু। বিকট চিৎকার করে লণ্ঠনের আবরণ পুরোপুরি খুলে দিলাম এবং লাফ দিয়ে ঢুকলাম ঘরের ভেতরে। বুড়ো চেঁচিয়ে উঠল আর্তকণ্ঠে, কিন্তু ওই একবারই। পরক্ষণেই হ্যাঁচকা টানে তাকে এনে ফেললাম মেঝের ওপর। ভারী বিছানাটা টেনে রাখলাম তার উপরে। হাসতে লাগলাম মনের আনন্দে। আমি মনের আনন্দে। হৃদঘাতের চাপা আওয়াজটা আরও মিনিট কয়েক শোনা গেল অবশ্য। আমি ঘাবড়ালাম না, কারণ বুড়ো তো এবার মরবেই। হ্যাঁ, দেওয়াল ফুঁড়েও এই আওয়াজ বাইরে গিয়ে পৌঁছাবে না। অবশেষে স্তব্ধ হলো হৃৎপিণ্ড। বুড়ো মরেছে। বিছানা সরিয়ে লাশ পরীক্ষা করলাম, মরে কাঠ হয়ে রয়েছে বুড়ো। বুকে হাত রেখে বুঝলাম এই হৃৎপিণ্ড আর চলবে না। এই চোখ
আর আমার রক্ত হিম করবে না। আচ্ছা হ্যাঁ, এরপরেও যদি আমাকে পাগল ভাবেন তাহলে শুনুন যে এরপরে আমি কি করলাম। ভালো করে শুনুন। সারা রাত ধরে নিঃশব্দে দেহটাকে টুকরো টুকরো করলাম আমি। ধড় থেকে মুন্ড, হাত পা সব আলাদা করে ফেললাম। আর তারপর মেঝের 3টে তক্তা সরিয়ে পুঁতে ফেললাম খণ্ড বিখণ্ড লাশটা। তক্তা বসিয়ে দেওয়ার পরে কোথাও কোনো চিহ্ন রাখলাম না। কোনো মানুষের চোখের পক্ষে, এমনকি বুড়ো শকুন চোখের পক্ষেও তার বোঝা সম্ভবই নয়। রক্ত, হ্যাঁ, একটা বালতি ভর্তি করে তা ফেলে দিলাম বাইরে। কাজ শেষ করে দেখি তখন বাজে ভোর 4টে। তখনও অন্ধকার কাটেনি। দরজায় টোকা শুনলাম না। 3 জন পুলিশ অফিসার ঘরে ঢুকলো। প্রতিবেশীরা গভীর রাতে একটা বীভৎস চিৎকার শুনেছে, তাই তদন্ত করতে এসেছে পুলিশ। আমি না, ভয় পাইনি। আমি কিন্তু একদম ভয় পেলাম না। কেন পাবো? ভয় আর কাকে? হাসি মুখে বললাম যে চিৎকারটা আমার নিজের। দুঃস্বপ্ন দেখে চেঁচিয়েছি। বুড়ো তো এখন এ দেশেই নেই। পুলিশদেরকে নিয়ে সারাটা বাড়ি দেখালাম, তন্ন তন্ন করে খোঁজালাম, শেষকালে নিয়ে এলাম বুড়োরই ঘরে। সোনাদানা যেমন তেমনি রয়েছে, কিচ্ছু খোয়া যায়নি। সে সমস্ত দেখে আশ্বস্ত হলো তারা। আমার আনন্দ আর তখন দেখে কে। আহ্লাদে আটখানা হয়ে চেয়ার টেনে নিয়ে বসলাম ঠিক সেইখানে যার নিচে পোঁতা রয়েছে বুড়োর লাশ। আমার হাবভাব দেখে অফিসার নিঃসংশয় হয়েছিল নিশ্চয়ই। আমার আশ্চর্য অনাড়ষ্ট আচরণ তাদের মন থেকে সব সন্দেহ দূর করেছিল। তাই চেয়ারে বসে ওরা শুরু করলো খোশ গল্পের আসর। আমিও খোশ মেজাজেই যোগ দিলাম, নানান প্রশ্নের জবাবও দিলাম। ফুর্তি যেন উঠলে উঠেছিল আমার ভেতরে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি পাণ্ডুর হয়ে গেলাম। মনে মনে চাইলাম যেন ওরা এক্ষুনি বিদায় হয়। তীব্র তীব্র যন্ত্রণা শুরু হলো আমার মাথার ভেতরে। আমার কানের মধ্যে কেমন যেন ধুক ধুক শব্দ করতে লাগলো। ভোঁ ধরলো আমার কানে। আমি শুনতে পাচ্ছিলাম না, কিন্তু ওরা তো উঠলো না। হ্যাঁ, ওরা তো উঠলো না। ওরা যে মত্ত হয়ে রইল গল্প গুজবে। এদিকে আওয়াজটা যে বেড়ে চললো। আমার কান ঝালাফালা হয়ে গেল সেই শব্দে। আমার কানের মধ্যে যেন ভোঁ বাজছে। আমি অনর্গল কথা বলতে লাগলাম এই অনুভূতিটা ঝেড়ে ফেলবার জন্য, কিন্তু বিরামবিহীন রইল সেই আওয়াজটা। আরো 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 যেন স্পষ্ট হয়ে উঠলো। আর তারপরে আমি বুঝলাম যে আওয়াজটা আমার কান ভোঁ ভোঁ করা তো নয়। আওয়াজটা বাইরে থেকে ঢুকছে আমার কানের ভেতরে। আরো ফ্যাকাশে হয়ে গেলাম আমি। আরো কথা বলতে লাগলাম, আরো জোরে জোরে কথা বলতে লাগলাম। শব্দটা তবু বেড়ে চললো। শব্দটা একটা চাপা দ্রুত শব্দ, ঠিক যেন তুলোয় মোড়া একটা ঘড়ি চলছে। দম আটকে এলো আমার। কিন্তু কি আশ্চর্য বিষয়, অফিসাররা কেউ শুনতে পেল না সেই আশ্চর্য আওয়াজ। আমি আরো জোরে আরো বেগে আমি কথা বলে চললাম। তালে তাল মিলিয়ে বাড়তে থাকলো সেই আওয়াজটা। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তুচ্ছ ব্যাপার নিয়ে গলাবাজি করলাম। আওয়াজটাও একই সাথে সেই মাত্রায় বৃদ্ধি পেল। অফিসাররা কিছুই বিদায় হচ্ছে না দেখে আমি পাগলের মতন পদচারণ করতে লাগলাম ঘরের ভেতরে। চেঁচিয়ে গলা শির তুলে থুপ 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 করে আওয়াজটাও বাড়তে থাকলো আমার গলার সাথে সমানে। হে ভগবান, কি করি আমি এখন? হ্যাঁ, রাগে ফুঁসতে থাকলাম, উত্তেজনায় ছটফট করতে থাকলাম। আতঙ্কে আমার মুখে যা এলো আমি তাই বলে গেলাম। চেয়ারটা মাথার উপরে তুলে আছড়ে মারলাম মেঝের পাটাতনে। আওয়াজটা যেন আরো বাড়ল, ছাপিয়ে গেল সমস্ত শব্দকে। আওয়াজটা বাড়তে বাড়তে যেন লক্ষ করতালির মতন বাজতে থাকলো। সেই শব্দ সেই ঘরের মধ্যে আমার কান যেন ভোঁ ভোঁ করতে থাকলো। অথচ লোক 3টে তা সত্ত্বেও গল্প করতে লাগলো স্মিত মুখে। ওরা কি এই শব্দ শুনতে পায়নি? না 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 না, শুনেছে, নিশ্চয়ই শুনেছে। আন্দাজও নিশ্চয়ই করতে পেরেছে। মজা করছে আমাকে নিয়ে। আমি যে ভয়ে মরতে চলেছি তা দেখে নিশ্চয়ই ওদের আনন্দের পরিসীমা নেই। কিন্তু এই অনন্ত যন্ত্রণা যে আর সহ্য হয় না।
যা হয় হোক, কিন্তু এই ব্যথা যে আমি আর সইতে পারছি না। ওদের কপট হাসিও আমি আর দেখতে পাচ্ছি না। অবসান ঘটুক এই প্রহসনের। তাই উঠে দাঁড়িয়ে আমি গলা ফাটিয়ে চেঁচিয়ে বললাম, শয়তানের দল! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি বুড়োকে। এইখানে আছে লাশটা। এই পাটাতন সরালেই বুড়োকে দেখা যাবে। আর এই আওয়াজ ওর হৃৎপিণ্ডের। এতক্ষণ আপনারা শুনছিলেন এডগার অ্যালেন পোয়ের লেখা দ্য টেল টেল হার্ট। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, গল্পের সূত্রধার এবং বৃদ্ধের চরিত্রে আমি সমীশুভ্র গাঙ্গুলি। সমগ্র মিশ্রণ ও ধ্বনি পরিকল্পনা সৌম্য মুখার্জি। আগামী সপ্তাহে ঠিক এই সময় আপনাদের জন্য একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে তৈরি থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।